আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। কোন শালায় ইউনুসের নোবেল দিছে? নোবেলটা ইউনুসের কাছ থেকে কেড়ে নিয়ে ওর পিছন দিয়ে ভরে দেওয়া হোক। বিলাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। ভাই আমি আবারও বলতেছি, আপনি সবার আব্বা না, শুধুমাত্র যারা আপনার শিষ্য আছে আপনি শুধুমাত্র তাদের আব্বা। আর আপনার টুনটুনিতে মনে হয় অনেক জোর, নাহলে এতগুলা বোকাচোদা সন্তানের বাবা হওয়া কিন্তু সাধারণ কথা না। সঠিক বলেছেন। অনুপ্রেরণার আরেক নাম, মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা। মিস্টার ব্রেইনলেস, আমি আপনাকেই বলছি। টাউটার বিল্লালের মতে বাংলাদেশে যারা যারা তাকে আব্বা ডাকে তারাই হচ্ছে বুদ্ধিমান, আর বাকি সবাই ব্রেনলেস। বইয়ের মধ্যে কিচ্ছু নাই, মানুষ প্রতারিত হচ্ছে। টাউটার বিল্লালের 66 পৃষ্ঠার একটা চুদলিংপং বই লেখছে, আর এটাকে 1000 টাকা করে বিক্রি করতেছে। আর এটাকে নিয়ে যারা সমালোচনা করতেছে তাদেরকে বলতেছে ব্রেনলেস। মিস্টার ব্রেইনলেস, যে লোক নিজের গায়ের গন্ধযুক্ত পুরান ফালায় দেওয়ার মতো একটা শার্ট অনলাইনে এসে বিক্রির কথা বলতে পারে এবং নিজেকে মেসি, নেইমার এবং রোনালদোর সাথে তুলনা করতে পারে, তার মুখে এই কথাটা মানায় না। ঠিক বলেছো। আমাকে যারা অনুপ্রেরণা ভাবেন তাদের দিয়ে সোসাইটিতে ভালো কিছু হবে। ভাই তোরে যারা অনুপ্রেরণা মনে করে তারা সোসাইটির মানে কি এইটা জানে কিনা জিজ্ঞেস কর, আইসো সমাজের ভালো করতে। আর ভাই তোর এই অনুপ্রেরণা চোদনে বাংলাদেশের 80% মানুষ টিকটকার হয়ে গেছে। এই হচ্ছে সমাজের অবস্থা। 46 লাখ টাকা কামাবো, চাকরি দিলাম ছেড়ে, 1 লক্ষ টাকা কিস্তি উঠালাম, আইফোন কিনলাম পরে, ভিডিওতে ভিউ নাই, ইনকাম নাই, পেলাম আমি শিক্ষা। আমার মতো এরকম ভুল কেউ করো না, তাহলে সবাইকে করে খেতে হবে ভিক্ষা। আর ভাই তোরা যারা টাউটার বিল্লালদের অনুপ্রেরণা মনে করিস তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এইসব বাদ দিয়া একটা অটো রিক্সা কিনা চালা, দেশের কিছুটা বেকারত্ব কমবে। অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছো।